সাইপ্রাসে অনেক ভাই হয়তো পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, অনেকের ভিসা উঠছে বা অনেকের হয়তো ব্যাংকডাপ হয়ে গেছে, বাজবুরু হয়েছে, ভিসাটা হয়তো মার্চের দিকে উঠবে। বড় ভাইয়ের কাছে আমি বলছি যে ভাই এখন ভিসা ওপেন হয়ে গেছে নাকি ফুলফিলভাবে, যে নতুন পুরাতন কোনো সব কোম্পানি কি ভিসা পাইতেছে নাকি, তো এটা আমাকে একটু জানাবেন। সাইপ্রাসে যে রিসেন্টলি যে ভাইটা আসছে আমার বড় ভাইয়ের কোম্পানিতে, ওই ভাইটার সাথে আমার কথা হয়েছে, তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই। অনেক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস। আর সাইপ্রাসে আসার জন্য অনেক ভাই হয়তো পাসপোর্ট জমা দিয়ে রাখছেন বা অনেকের ভিসা উঠে গেছে, অনেকের আপনার ব্যাংকডাপ হয়ে গেছে, বাজবুরু হয়েছে, মার্চের দিকে হয়তো ইনশাল্লাহ সবারই ভিসাটা উঠে যাবে। আর অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমরা কি লাগেজ নিয়ে আসতে পারবো নাকি, বা অনেকে বলেন যে আপনার বড় ভাইয়ের কোম্পানিতে যে লোকটা রিসেন্টলি আসছে তার কিভাবে হয়েছে, কোনো ট্রানজিট হয়েছে বা ডাইরেক্ট কোনো ফ্লাইট হয়েছে নাকি। এর জন্য আমি ওই ভাইটার সাথে আর কি যোগাযোগ করি, তার সাথে আমার কথা হয়েছে। ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি, আপনাদের একটু ইনফরমেশনগুলো দিয়ে দিই, জানি আপনাদের একটু আসতে একটু সহজ হয়। যে ভাইদের আর কি ভিসা উঠছে, যদি আপনাদের ডাইরেক্ট ফ্লাইট হয়, যেমন আমার বড় ভাইয়ের কোম্পানিতে যে লোকটা আসছে তার আর কি এজেন্সি ডাইরেক্ট ফ্লাইট করাইছে, যেমন বাংলাদেশ থেকে আপনার ডাইরেক্ট তুর্কিতে আসছে, তুর্কি থেকে সাইপ্রাস। এজন্য তার যে এজেন্সি বা দালাল আছে সে আর কি বলছে তুমি লাগেজ নিতে পারবা, সমস্যা নাই, বা তুমি 39 কেজির মতো আর কি টিকিটে যে টিকিটে যে পরিমাণে আপনি নিতে পারবেন এটা লেখা থাকে। ভাইটা হয়তো 39 কেজি পর্যন্ত নিয়ে আসছে, আপনার হাতে হয়তো 10 কেজি, আর এমনি আপনি 30 কেজি নিয়ে আসছে আর কি লাগেজে। তো এই ক্ষেত্রে আপনাদের যদি ভিসাটা হয়ে যায় তো আপনার এজেন্সি বলে দিবে যে আপনাদের ডাইরেক্ট ফ্লাইট করায়, তাহলে এই ক্ষেত্রে আপনাদের বলবে আপনি লাগেজ আনতে পারবেন কি পারবেন না। যদি আপনাদের ট্রানজিট দেয় তো এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনাদের বডি কন্ট্যাক্টে আসতে হয়। বডি কন্ট্যাক্টে আসার কারণে আপনারা লাগেজ নিতে পারবেন না, শুধু যে কাঁধের যে ব্যাগটা আছে স্কুল যে ব্যাগটা, তো এটার ভিতর আপনি 10-12 কেজি পর্যন্ত আনতে পারবেন। এটা আপনাদের যে দালাল আছে আপনাদের ভিসা ওঠার পরে ওই দালালই আপনাদের বলে দিবে যে আপনার লাগেজ আনতে পারবেন কি পারবেন না। তো ওই ভাইটার সাথে আমার কথা হয়েছে, ভাই বলল যে আমার এজেন্সি আমার লাগেজ নিতে বলছে, যে সমস্যা নাই তুমি নিতে পারবা, কারণ তোমার ফ্লাইটটা ডাইরেক্ট। আসলে হইতেছে কি, সাইপ্রাসে আসার সময় যে দালাল বা এজেন্সিরা হয়, তো এরা আপনাদের ট্রানজিট করায় 10-15 হাজার বাংলাদেশি টাকা আর কি, এটা বাঁচানোর জন্য একটা ট্রানজিট করায়। আর ট্রানজিট করাইলে এটা আপনার একটা হয়রানি বা এটা আপনার কষ্ট হয়। তো দালাল এজেন্সির এর মাধ্যমে বা এর কারণে দালাল বা এজেন্সির 10,000 থেকে 15,000 বাংলাদেশি টাকা এর লাভ হয় বা ইনকাম বেশি হয়। এই জন্য আপনাদের 10-15 ঘন্টা ট্রানজিট করায়। তো এই ক্ষেত্রে আপনার সাইপ্রাসে আসতে 20 থেকে 25 ঘন্টা সময় লাগে, এমনও আছে যে 30 ঘন্টার মতো সময় লেগে যায়। এই ক্ষেত্রে আমি সবসময় বলি যে আপনার যদি ফ্লাইট হয় আপনার ট্রানজিটে দুবাই, বাহারান বা এমনি ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রি দিয়ে হয়ে থাকে, তো এই ক্ষেত্রে আপনারা কিছু পানির বোতল বা আপনার শুকনো যে খাবারগুলো আছে এটা নিয়ে তারপরে আপনি আসবেন। তো এই ক্ষেত্রে হয় কি, আমি যখন আসছিলাম তখন যে 500 মিলির যে পানির বোতলটা, এটা আমি এয়ারপোর্ট থেকে নিছিলাম $2 কত সেন্ট দিয়ে জানি, এখন হয়তো $3 হইতে পারে। তো 500 মিলির যে বোতলটা আছে এটা আপনার $2 দিয়ে আমি কিনছি। তো যেটা আমি বাহিরে অল্প টাকাতে কিনতে পারতাম, তো আমি এটা ভুলে আনি নাই, বা আমি ছোটো একটা বোতল আনছিলাম, ওটা শেষ হয়ে গেছিলো। আপনারা হয়তো আসার সময় একটা 1 লিটার একটা বোতল। ইস্যু ভাই কমেন্ট করছে যে রিসেন্টলি যার ফ্লাইট হয়েছে তার কি ট্রানজিট হয়েছে নাকি ডাইরেক্ট ফ্লাইট হয়েছে। তো আমি ওই ভাইয়ের সাথে কথা বলছি, কথা বলার পর শুনছি যে তার ডাইরেক্ট ফ্লাইট করাইছে, তার যে এজেন্সি আছে তো ডাইরেক্ট ফ্লাইট করাইছে। প্রকৃতির খুব কাছে ভাইটি কমেন্ট করছে, আসলে তার নামটা আমি জানি না। তো ওই ভাইটা কমেন্ট করছে, সুন্দর একটা কমেন্ট, যে তার এজেন্সি বা দালালে কি লাগেজ নিতে দিছে নাকি বা নিতে পারছে নাকি। আসলে ভাই রিসেন্টলি যে ভাইটা আসছে তার আর কি ডাইরেক্ট ফ্লাইট হয়েছে বাংলাদেশ থেকে তুর্কি, কোনো ট্রানজিট হয় না, এই জন্য সে লাগেজ নিয়ে আসতে পারছে। আর লাগেজের
তো আপনার টিকিটে যা লেখা থাকে তো ওই অনুযায়ী নিয়ে আসতে পারে। যদি এই ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে ট্রানজিট করায় তো এখানে একটা বডি কন্টাকে সাইপ্রাসে আসতে হয়, এইখানে একটা প্রবলেম থাকে। এজন্য যে এজেন্সি বা দালালরা আপনাদের ট্রানজিট করায় তারা আর কি আপনাদের লাগেজ নিয়ে আসতে দেয় না। আপনাদের যখন ফ্লাইট হবে, ফ্লাইট হওয়ার আগে আপনাদের যে দালাল বা এজেন্সি তারা বলে দিবে যদি আপনাদের ট্রানজিট হয় তাহলে এই ক্ষেত্রে আপনারা লাগেজ এগুলো আনতে দিবে না, কারণ ট্রানজিট হইলে এই ক্ষেত্রে আপনার বডি কন্টাকে আসতে হয় বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে বডি কন্টাকে আসলে আপনার বুকিংয়ে মাল দিলে আপনাদের সমস্যা হয়, কারণ ওইখানে একটা ব্যাপার স্যাপার থাকে, একটা ঘুষ বা তো আপনার যদি ট্রানজিট না হয় এই ক্ষেত্রে আপনার লাগেজ বা আনতে পারবেন এগুলা। আর বড় ভাইয়ের আর কি কোম্পানিতে 2টা পাসপোর্ট জমা দিছে, তাদের সব কিছু কমপ্লিট আর কি। আমি বড়বার কাছে শুনছি তাদের ভিসাটা হয়তো মার্চের 10-15 তারিখের ভিতরে ভিসাটা উঠে যাবে। আর যে এজেন্সির মাধ্যমে আপনার আর কি এই ভিসাটা বের হইতেছে, তো এই এজেন্সি হয়তো আপনাদের করাবে না, ডাইরেক্ট ফ্লাইট করাবে না, হয়তো ট্রানজিট দিতে পারে। কারণ দুবাইয়ের আপনার এখন বর্তমানে ভিসাটা হয়তো ওপেন হয়ে গেছে, তো কার্যক্রম হইতে কিছুদিন সময় লাগবে। মার্চের ভিতরে আর কি দুবাই দিয়ে আপনারা সবাই আসতে পারবেন। হয়তো আপনার ট্রানজিট করাবে, আর ট্রানজিট করাইলে একটাই প্রবলেম যে বাংলাদেশ থেকে বডি কন্টাকে আসতে হয়, এর জন্য আপনাদের লাগেজগুলো নিয়ে আসতে পারবেন না। শুধু সাইডের যে ব্যাগ আছে, যে আবার কাঁধ ব্যাগ আছে, তো কাঁধ ব্যাগে আপনার 10-12 কেজি বা 15 কেজি পর্যন্ত নিয়ে আসতে পারবেন। এই ক্ষেত্রে হয় কি আপনারা দারাজ থেকে যে ব্যাগগুলো আছে বা আপনারা দোকানেও পেয়ে যাবেন, স্কুল ব্যাগগুলো না কিনে আপনার কিছু ব্যাগ আছে স্কুল ব্যাগ টাইপেরই একটু বড় একটা ব্যাগ আছে, তো ওই ব্যাগটা নিতে পারেন। ওইটাই আপনার 18 কেজি 15 কেজি 18 কেজির মতো আপনার জিনিসপত্র নিয়ে আসতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা যদি ট্রানজিট দেয় তাহলে আপনারা করতে পারবেন না, আপনারা লাগেজ আনতে পারবেন না। আর যদি ট্রানজিট না দেয় তাহলে এই ক্ষেত্রে আপনারা লাগেজ আনতে পারবেন। কারণ রিসেন্টলি যে ভাইটা আসছে আমার বড় ভাইয়ের কোম্পানিতে, সে আর কি বাংলাদেশ থেকে ডাইরেক্ট তুর্কি আসে, ইস্তানবুল আর কি, ইস্তানবুল থেকে সাইপ্রাসে আসে, এজন্য সে লাগেজ নিয়ে আসতে পারছে বা তার কোনো প্রবলেম হয় নাই। তার কোনো যে এজেন্সি আছে সে বলছে না তুমি লাগেজ নিতে পারবা, তোমার এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর আপনাদের যখন ভিসা ওঠার পর ফ্লাইট হবে বা আপনার টিকিট দিব, তো ওই এজেন্সি বলবো যে আপনারা কি নিতে পারবেন, ব্যাগ নিবেন নাকি লাগেজ নিবেন বা আপনাদের কোনো প্রবলেম হবে নাকি, এটা ওই এজেন্সি আপনাদের বলে দেবে। মানে বর্তমানে আপনার ফ্লাইট শুরু হয়ে গেছে, তো আমি নিউজটা পাইছি, আমার বড় ভাইয়ের কাছে আমি বলছি যে ভাই এখন ভিসা ওপেন হয়ে গেছে নাকি ফুলফিলভাবে, যে নতুন পুরাতন কোনো সব কোম্পানি কি ভিসা পাইতেছে নাকি, তো এটা আমাকে একটু জানাবেন। তো আমার ভাই বলছে ঠিক আছে, আমি আমার কোম্পানির বসের সাথে আমি কথা বলবো, যে সেও 2টা পাসপোর্ট জমা দিছে রিসেন্টলি, তো সে শুনবে আর কি সব কোম্পানির জন্য কি ভিসা এখন উন্মুক্ত হয়েছে নাকি। তো এটা যখন আমাকে সঠিক নিউজটা আমি পাবো অবশ্যই আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। তোমার কি অবস্থা? এক বাংলাদেশি ভাইদের সাথে দেখা হলো বড় ভাই। ভাই আপনি কি কাজ করেন? আমি তো কনস্ট্রাকশনে কাজ করি, মানে রাজমিস্ত্রি, বাংলাদেশে যেটা বলে আর কি, রাজমিস্ত্রি, রঙের কাজ, এগুলো আর কি মিক্স, সব ব্লগের কাজ। এমনি কত ঘন্টা ডিউটি করেন? ডিউটি করি 8 ঘন্টা। 8 ঘন্টা। আপনি কত টাকা বেতন কোম্পানির? বেতন যাদের লেবার আছে তাদের বেতন 1200, যারা উস্তা আছে তাদের বেতন আর কি 2100 করে, আর কি দিন হাজিরা। সকালে কয়টার দিকে আপনার কাজে যান? 8টার দিকে। তো এখন তো সাইপ্রাসে প্রচুর ঠান্ডা, তো এখন সকালে কি কষ্ট হয় না? সকালে অনেক কষ্ট হয়, মানে কষ্ট আর কি করা যাবে। গতকালকে তো আপনার বরফ আছিল, মানে বরফ কি তুষার, ওই সময় কি করছেন? মানে কাজ আছিল? কাজ আছিল, কাজ করছি, আগুন জ্বালায় জ্বালায় কাজ করছি, এত বাতাস, কি করবো এখন, কিচ্ছু করার নাই। আপনারা এখন যে দেখতে পারতেছেন এটা হচ্ছে তুষার পড়তেছে, এটা বৃষ্টি না, কিন্তু মানে বৃষ্টির মতো যে বরফ পড়ে, তো আমার কথা বলতে সমস্যা হইতেছে, তাই দেখেন আমার হাতে পড়তেছে, এটা বৃষ্টি না, এটা হইতেছে তুষার আর কি, তুষারপাত হইতেছে সাইপ্রাসে।
আমি আছি বর্তমানে ল্যাপুসা। আর ওই পাহাড়টা দেখেন, পাহাড়ের ওদিকে একটু বেশি পড়তেছে, তো ওইটা হয়তো সাদা হয়ে যাবে একটু পরে, কিন্তু আমি যেখানে আছি এখানে একটু কম পড়তেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর এরকম সাইপ্রাসের কোনো আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভাইয়ের সাথে কি কথা হয়েছে আমার, তো এটা আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো। যারা কনস্ট্রাকশন সাইটের বিষয়ে আসবেন বা এই কাজে আসবেন, তো এটার বেতন কত টাকা বা লেবারের বেতন কত টাকা বা উস্তাদ যারা আছেন তাকে কত টাকা, অবশ্যই আমি এটা আপনাদের পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেব। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।